তারেক রহমানের আসনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সমন্বয়কারী রাশেদা বেগম হীরা। খুব বিপদে আছি, নাসিরউদ্দিন পাটোয়ারি। নারীদের ব্যাপারে জামাতের অবস্থান স্পষ্ট করলেন জামাত আমির। এবার জুমাকে নিয়ে অপপ্রচার বিশেষ গোষ্ঠীর। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে চাঁদপুরের কৃতি সন্তান সাবিব দুবারের মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরাকে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সমন্বয়কারী করা হয়েছে। ২৯ জানুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবব্যাতি মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১৭ আসনের সকল পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিএনপির চেয়ারম্যানের অফিস থেকে প্রশিক্ষণ টিম অত্র এলাকার ওয়ার্ডসমূহে প্রশিক্ষণ প্রদানের জন্য গমন করবেন। প্রতিটি ওয়ার্ডের সকল এজেন্ট ১০০% রিজার্ভ সহ একত্রে এক স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ডসমূহ তাদের নিজ নিজ এলাকার মধ্যে সুবিধাজনক স্থানে এই প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য জনাবা রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ০১৭১১৩৯৮18 বিএনপির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। গুলশান, বানানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক এবং ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ ক্যান্টনমেন্ট বোর্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সাবেক এমপি রাশেদা বেগম হীরার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। খুব বিপদে আছি, নাসিরউদ্দিন পাটোয়ারি। আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী এলাকার উন্নয়নে এক বিস্তারিত মহাপরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী মাঠে ছদ্মবেশে প্রতিপক্ষের বাধা প্রদানের বিষয়টি সামনে এনেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, খুব বিপদে আছি। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় যুবদল এসে দাঁড় করায়, আরেক জায়গায় ছাত্রদল এসে বলে, ভাই আপনি এটা করেন না কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনকে শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন যে শিক্ষার্থীরা যেন এলাকায় মানসম্মত ও পুষ্টিকর খাবার ও শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ পায় তা নিশ্চিত করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের প্রচলিত ভর্তি বাণিজ্য পুরোপুরি বন্ধ করার ঘোষণা দেন। হাসপাতাল এলাকা ও জনভোগান্তি নিরসন। পিজি ও বারডেম হাসপাতালের পার্শ্ববর্তী এলাকার অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাটোয়ারি জানান, প্রতিদিন হাজারো রোগী এলেও তাদের স্বজনদের জন্য ভালো মানের হোটেল বা থাকার জায়গা নেই। তিনি নির্বাচিত হলে রোগী ও স্বজনদের এই ভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন। এছাড়া রমনা ও শাহজাহানপুর এলাকার বিদ্যুৎ, পানি ও যানজট সমস্যার স্থায়ী সমাধান ও মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন তিনি। উন্নয়ন ও দখলমুক্ত করার পরিকল্পনা। এলাকার সরকারি জমিগুলো দখলদারদের হাত থেকে উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ এবং বয়স্কদের জন্য হাঁটার পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে তার। কাঁচা বাজারগুলোকে আধুনিকায়ন করা, পলাশী মার্কেটের মতো বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তার ইশতেহারে গুরুত্ব পেয়েছে। পরিবেশ দূষণ রোধ ও টেকসই নগরায়নই হবে তার মূল লক্ষ্য। সবশেষে তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন যে অনেকে অভিযোগ করেন তিনি কেবল নির্দিষ্ট প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করেন, কিন্তু তার আজকের এই উন্নয়নমুখী পরিকল্পনাগুলোই প্রমাণ করে যে তিনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। তিনি ভোটারদের কাছে প্রশ্ন রাখেন যে এই উন্নয়নমুখী পরিকল্পনাগুলো কি আশাব্যঞ্জক নয়? নারীদের ব্যাটারে জামাতের অবস্থান স্পষ্ট করলেন জামাত আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামাত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম এবং জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক। তিনি বলেন, আমাদের ইশতেহারে মেয়েদের নিরবিচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে। জামাত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা ও সামাজিক মর্যাদার পক্ষে দল স্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়।
কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটেও তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, আমাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের ভিত্তিতেই জামাত ইসলামীকে বিচার করা উচিত, মিথ্যা বয়ানের মাধ্যমে নয়। এ সময় আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান জামাত আমির। তিনি বলেন, ইশতেহারে আমাদের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই জামাত কাজ করছে। এবার জুমাকে নিয়ে অপপ্রচার বিশেষ গোষ্ঠীর। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর পর এবার একই ইস্যুতে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে গুজব ছড়াচ্ছে বিশেষ গোষ্ঠী। রবিবার বিভিন্ন ফেসবুক পেজ ও বট আইডিতে জুমার ছবি পোস্ট করে নানা ধরনের গুজব ছড়ানো হয় জুমার উক্তি বলে। বিষয়টি নজরে আসলে জুমা তার ফেসবুক পেজে পোস্ট করে বলেন, আর ৪০ মিনিট পর আমার ফাইনাল এক্সাম। অ্যাজ ইউজুয়াল আমি এতক্ষণ পর ফেসবুকে ঢুকে দেখি আমিরে জামাতের এই মিথ্যা ইস্যুতে আমার উক্তি বলে বেশ অনেকগুলো ফেক সেক্সিস্ট ফটোকার্ড বানানো হয়েছে। আই ফিল অ্যাশেমড যে এইসবে আমার বন্ধুবান্ধব, আই অলসো ফিল অ্যাশেমড যে এরা আমার ছোটবেলার বন্ধু। হাহা হিহি করে বেড়ায়। এদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেকে আবার ফেসবুক অ্যাক্টিভিস্ট। তারা ন্যায়ের কথা বলে, মাঝে মাঝে আমাকেও জ্ঞান দেয়। সামনে নির্বাচন, দলের কর্মী মরবে, নারীদের উপর দিয়ে মানসিক অত্যাচার যাবে, বিনিময়ে নেতারা ক্ষমতায় বসবে। আমাদের কাজ শুধু ধৈর্য ধরা।